হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? লার্নিং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এটা আমাদের ট্রেডিশনাল কোনো ক্যালেন্ডার না। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ ক্যালেন্ডার। ইটস নট অনলি ক্যালেন্ডার, তার চেয়ে অনেক বেশি কিছু এটা। তো গুগল ক্যালেন্ডারের যে অসাধারণ কিছু ব্যবহার রয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না। আজ আমরা সেটাই শিখব। গুগল ক্যালেন্ডারের অ্যাডভান্স ব্যবহার আপনার ডেইলি লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি বেশ মজার। তো চলেন আমরা প্রথমেই গুগল ক্যালেন্ডারের রিভিউটা দেখে নিই। তো আপনারা চাইলে গুগলে গিয়ে সরাসরি ক্যালেন্ডার লিখে সার্চ করতে পারেন, অথবা এই যে অ্যাড্রেস বক্সেও লিখতে পারেন www.calendar.google.com। প্রথমেই সাইন ইন করে নিতে হবে, যেহেতু এটি একটি গুগলের প্রোডাক্ট, তাই জিমেইল দিয়েই লগ ইন করতে হবে। আমি লগ ইন করছি। পাসওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডারের হোম পেজ। এটা দেখতে অনেকটা আমাদের নর্মাল ক্যালেন্ডারের মতোই। আমরা চাইলে এটাকে ডে হিসাবে দেখতে পারবো, উইক, মান্থ, আপনি যেভাবে চাইবেন সেভাবেই দেখতে পারবেন। ওকে, তো আমরা গুগল ক্যালেন্ডারের সাহায্যে কি কি করতে পারবো? আমরা শিডিউল তৈরি করতে পারবো, মানে আমরা কখন কোন কাজটা করব, ঠিক আমরা যেমন ক্যালেন্ডারে দাগিয়ে রাখি কোন দিন কোন কাজটা করব, ঠিক সেম কাজটা আপনি গুগল ক্যালেন্ডারে করতে পারবেন। আপনি যদি কোনো একটা শিডিউল গুগল ক্যালেন্ডারে অ্যাড করে রাখেন, তাহলে ওই শিডিউলের পূর্বে গুগল আপনাকে এসএমএস বা নোটিফাইয়ের মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে দিবে। সাপোজ আগামী বছর জুন মাসের 10 তারিখ আপনার কোনো একটা ফ্রেন্ডের বার্থডে, তাহলে গুগল কি করবে, জুন মাসের 9 তারিখ 12টা বাজার আগেই গুগল আপনাকে এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফ্রেন্ডের বার্থডের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে। এবং কখন কয়টা কয় মিনিটে আপনাকে নোটিফিকেশন করবে সেটা আপনি নিজেই সেট করে রাখবেন। কোনো শিডিউল আপনাকে ভুলতে দিবে না যদি গুগল ক্যালেন্ডারে আপনি শিডিউল অ্যাড করে রাখেন। অর্থাৎ কোনো শিডিউল যদি আপনি গুগল ক্যালেন্ডারে অ্যাড করে রাখেন, তার পূর্বেই গুগল আপনাকে এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তাছাড়া আপনি সকল কান্ট্রির হলিডে আপনি আপনার গুগল ক্যালেন্ডারে সেট করে রাখতে পারবেন। অর্থাৎ কোন দেশের হলিডে কোন তারিখে সেটা আপনি গুগল ক্যালেন্ডার দেখেই বলতে পারবেন। তারপর সকল স্পোর্টসের ফিউচার শিডিউল আপনি আগে থেকেই জানতে পারবেন এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে। সাপোজ আগামী 6 মাস পর বাংলাদেশের কোনো একটা খেলা আছে, সেটা আপনি 6 মাস পূর্বেই গুগল ক্যালেন্ডারে দেখতে পারবেন যদি আপনি স্পোর্টস অ্যাড করে রাখেন। তারপর কোন দিন অমাবস্যা হবে, কোন দিন পূর্ণিমা হবে, সেটাও আপনি গুগল ক্যালেন্ডারে সেট করে রাখতে পারেন। এটা আসলে আপনি সেট করতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনার সেট হয়ে যাবে। তারপর কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত যাবে, সেটাও আপনি গুগল ক্যালেন্ডারে দেখতে পারবেন। ওয়েদার আপডেট আপনি দেখতে পারবেন। এরকম আরও অনেক কিছু আপনি এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে দেখতে পারবেন। তো আমরা এই লেসনে যা যা শিখব সেগুলো একটু দেখে নেই। প্রথমেই আমরা শিখব শিডিউল কিভাবে তৈরি করতে হয়। তারপর আমরা শিখব অ্যালার্ট কিভাবে সেট করতে হয়। তারপরে আমরা শিখব কোনো কান্ট্রির হলিডে কিভাবে সেট করতে হয় আপনার গুগল ক্যালেন্ডারে। স্পোর্টসের আপডেট কিভাবে আপনার ক্যালেন্ডারে সেট করবেন। এরপর প্যাসেজ অফ দ্য মুন, অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমা কবে হবে সেটা আমরা সেট করব। দেন আদার্স, এবং অন্যান্য আরও কিছু ফিচার আমরা দেখব। তো চলুন সবগুলো প্রসেস আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে শিডিউল তৈরি করা আমরা শিখব। আমরা গুগল ক্যালেন্ডারে যাব। প্রথমে আমি সেটিংসটা একটু ঠিক করে নেই। সেটিংস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি বাংলাদেশ। এই যে টাইম জোনটা আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। জিটিএম +6, এটা হলো বাংলাদেশের টাইম জোন। ডেট ফরম্যাট আমরা সিলেক্ট করব। প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। টাইম ফরম্যাট এটা যা আছে তাই থাকবে। এগুলো আপনি দেখলেই একটু বুঝবেন। আমরা ওয়েদার আপডেটটা আমরা সেলসিয়াসে দেখব। তো আমরা সেলসিয়াস সেট করলাম। তো আমি সেটিংসটা এখন সেভ করলাম। তো এখন আমরা শিডিউল ক্রিয়েট করব। তো শিডিউল তৈরি করার জন্য আমরা প্রথমেই যাব ক্রিয়েট শিডিউল। তার আগে
তার আগে আমি মান্থলি ভিউ করে নিচ্ছি এটাকে। সাপোজ জুলাই মাসের 20 তারিখে আমার কোনো একটা প্রোগ্রাম আছে, আমার ফ্রেন্ডের বার্থডে। তো আমি 20 তারিখে একটা শিডিউল তৈরি করব। তার জন্য প্রথমে যাব আমি ক্রিয়েট শিডিউলে। ক্রিয়েট, এই যে আমাদের শিডিউল তৈরি করার অপশনটা চলে এসছে। তো আমি এখানে লিখব করিমস বার্থডে। এখন আমরা ডেটটা দিব কয় তারিখ। আপনারা এখানে ম্যানুয়ালি ডেট লিখতে পারেন অথবা এই ক্যালেন্ডার থেকেও সেট করতে পারেন। তো আমরা দিব 20 জুলাই। কয়টায়? তো আমি দিলাম সন্ধ্যে 7টা থেকে 8টা। এরপর হোয়ার, এগুলো আপনি আপনার মতো করে লিখবেন। তারপর ডেসক্রিপশন, বার্থডে, এগুলো আপনি পারবেন। এরপর আসবেন এই যে রিমাইন্ডার। আপনাকে নির্দিষ্ট সময়ের পূর্বে গুগল রিমাইন্ড করে দিবে। তো আপনি এখানে টাইমটা সেট করে দিবেন যে কখন আপনাকে গুগল রিমাইন্ড করে দিবে। কিভাবে সেট করবে? ইমেলে করবে না নোটিফিকেশনের মাধ্যমে করবে? ইমেলে করলে আপনাকে ইমেলে একটা মেসেজ চলে যাবে, আর নোটিফিকেশনের মাধ্যমে হলে আপনার ডিভাইসে, যে ডিভাইসে আপনি ইউজ করবেন সেখানে একটি নোটিফিকেশন চলে আসবে। তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, কিছুদিন আগ পর্যন্ত গুগলে মোবাইল নাম্বার অ্যাড করার একটা অপশন ছিল। সেখানে মোবাইল নাম্বার অ্যাড করলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। তো এখন যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, প্লে স্টোর থেকে আপনারা ইচ্ছে করলে গুগল ক্যালেন্ডারের অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপস থাকার কারণে গুগল কর্তৃপক্ষ মোবাইলের অপশনটা উঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপসটা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে রাখেন, তাহলে ওই আপনার মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে আসবে নির্দিষ্ট টাইমের পূর্বে। তো এখানে আমরা রিমাইন্ডার অ্যাড করব। আপনি একাধিক রিমাইন্ডার অ্যাড করতে পারেন। তো আমি এখানে প্রথমে দিলাম 20 মিনিট পূর্বে আমাকে একবার রিমাইন্ড করবে, তারপর 10 মিনিট পূর্বে একবার রিমাইন্ড করবে, তারপর 5 মিনিট পূর্বে একবার রিমাইন্ড করবে। তো আমি নোটিফিকেশন এখানে সেট করলাম, আপনারা চাইলে ইমেল সেট করতে পারেন। তো এখন এটা আমরা সেভ দিব। সেভ করার সাথে সাথেই এখানে আপনার একটা শিডিউল অ্যাড হয়ে গেল। এই যে 20 তারিখে করিমস বার্থডে 7 PM। আপনি এখানে ক্লিক করে এটাকে এডিট করতে পারবেন। ইভেন্ট যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করতে পারেন। তো যাই হোক, আপনি এইভাবে একাধিক শিডিউল করতে পারেন। সারা বছরের শিডিউল আপনি করে রাখতে পারেন। ইভেন আপনি 2 বছরের পরের কোনো শিডিউলও যদি গুগল ক্যালেন্ডারে করে রাখতে চান তাহলে করে রাখতে পারেন। ঠিক ওই শিডিউলের পূর্বে আপনাকে গুগল রিমাইন্ড করে দিবে। ওকে, তো আশা করি আপনারা এটা পারবেন। তো আমরা দেখলাম শিডিউল কিভাবে তৈরি করতে হয়, অ্যালার্ট কিভাবে সেট করতে হয়। তো এখন আমরা দেখব কোনো একটা কান্ট্রি হলিডে, তারপর স্পোর্টস, সানরাইজ, সানসেট, ফেসেস অফ দ্য মুন, এগুলো কিভাবে সেট করতে হয়। এখন আমরা দেখব এই প্রসেসগুলো। আপনার শিডিউলে এই যে দেখেন শিডিউলের একটা কালার চলে আসছে। আপনি চাইলে শিডিউলের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই যে মাই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। মাই ক্যালেন্ডারে ক্লিক করার পর এই যে বার্থডেতে গিয়ে এখানে যে আপনি যে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা দেখব কোনো একটা কান্ট্রির হলিডে কিভাবে আপনি সেট করবেন। সাপোজ বাংলাদেশের হলিডে আমরা কিভাবে সেট করব, পাশাপাশি অন্য আরেকটা দেশের হলিডে আমরা কিভাবে সেট করব। তো হলিডে সেট করার জন্য আপনাকে যেতে হবে আদার্স ক্যালেন্ডার। এখানে গিয়ে এই যে বাংলাদেশ, হলিডে ইন বাংলাদেশ, এটা আপনি মার্ক করে দিলেই এই যে বাংলাদেশের সকল হলিডেগুলো চলে আসলো। ঈদুল আজহা, তারপরে জমাতুল বিদা, ঈদুল ফিতর, সকল ছুটিগুলা আপনার ক্যালেন্ডারে চলে আসলো। পাবলিক হলিডে যেগুলা সেগুলা চলে আসলো। তো আপনি চাচ্ছেন বাংলাদেশের পাশাপাশি অন্য আরেকটা দেশের হলিডে আপনার ক্যালেন্ডারে সেট করবে। সাপোজ আপনি ইউএস এর হলিডে আপনি সেট করবেন। তার জন্য ওই একইভাবে তার জন্য আপনি যাবেন আদার্স ক্যালেন্ডারের, তারপরে যাবেন এই যে ব্রাউজ ইন্টারনেট ক্যালেন্ডার, এখানে ক্লিক করবেন। দেন এই যে হলিডে, মুসলিম হলিডে, তারপরে আফগান হলিডে, ঠিক আছে, অস্ট্রেলিয়ান হলিডে, এভাবে আপনি যে বাংলাদেশ, হলিডে ইন বাংলাদেশ,
আপনি এভাবে যে কোনো দেশের, সাপোজ আমি কানাডার হলিডে সেট করব, যে হলিডে ইন কানাডা, এখানে আমি যে সাবস্ক্রাইব করে দিলেই এটা আমার ক্যালেন্ডারে সেট হয়ে গেল। এই যে ব্যাক টু ক্যালেন্ডার, দেন এই যে কানাডার হলিডে, এই যে কানাডার হলিডেগুলো, এই যে কানাডাস ডে, ঠিক আছে, এইগুলা আপনার কানাডার হলিডেগুলো সেট হয়ে গেল। তো যাই হোক, আমি এটা আনমার্ক করে দিচ্ছি। আবার সেই আদার্স ক্যালেন্ডার, ব্রাউজ ইন্টারেস্টিং ক্যালেন্ডার, সেখানে গিয়ে এই যে কানাডার যে হলিডে আপনি সাবস্ক্রাইব করছেন সেটা আনসাবস্ক্রাইব করে দিবেন, দেন হয়ে যাবে। এরপর দেখবো আমরা স্পোর্টস। স্পোর্টস স্পোর্টসের শিডিউল কিভাবে আপনি সেট করবেন। সাপোজ আপনি ক্রিকেটের একজন ভক্ত, তো আপনি চাচ্ছেন আপনার প্রিয় ফেভারিট কোনো টিমের বাৎসরিক শিডিউল আপনার ক্যালেন্ডারে সেট করবেন। তার জন্য আপনি যাবেন স্পোর্টসে, সেখান থেকে ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি, এটা আপনি ক্লিক করবেন, অথবা আইপিএল আছে, আইপিএলও করতে পারেন। তো আপনি বাংলাদেশের খেলা, সাপোজ আপনি বাংলাদেশের খেলা সকল শিডিউল আপনার ক্যালেন্ডারে পেতে চান, তাহলে আপনি বাংলাদেশের খেলা সাবস্ক্রাইব করে দিলেন। পাশাপাশি আপনি ইন্ডিয়ার খেলা চাইলে ইন্ডিয়ার খেলাও করতে পারেন, পাকিস্তানের খেলা চাইলে পাকিস্তানের খেলাও করতে পারেন। তো আমরা ব্যাক টু ক্যালেন্ডারে যাব। এই যে আপনার বাংলাদেশ অলরেডি হয়ে গেছে, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড। এখানে আপনি ক্লিক করে ডিটেলস দেখতে পারবেন, যে কবে, কয় তারিখে, কয়টা থেকে খেলা শুরু, এটা আপনি ডিটেলস দেখতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনি বুঝবেন। এখন আমরা দেখব সানসেট, সানরাইজ কিভাবে সেট করব। ওই একইভাবে আপনি ক্যালেন্ডারের ব্রাউজ ইন্টারেস্টিং ক্যালেন্ডার, এখানে আপনি যাবেন মোরে, মোরে গিয়ে আপনি এই যে সানরাইজ অ্যান্ড সানসেট ইন ঢাকা, এইটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এই যে ফেসেস অফ দ্য মুন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা সনাতন ধর্মের অনুসারী তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে ফেসেস অফ দ্য মুন, অর্থাৎ অমাবস্যা কবে, পূর্ণিমা কবে। অমাবস্যা এবং পূর্ণিমার খবর এখন আপনি গুগল ক্যালেন্ডারই পাচ্ছেন। এখন আপনাকে চাঁদের আশায় বসে থাকতে হবে না, চাঁদ দেখতে হবে না, বাইর হয়ে চাঁদ দেখতে হবে না, আপনি গুগল ক্যালেন্ডারে বসেই অমাবস্যা এবং পূর্ণিমা দেখতে পারবেন, এবং কবে অর্ধ পূর্ণিমা, কবে পুরো পূর্ণিমা, কবে পুরো অমাবস্যা, এটা আপনি সব গুগল ক্যালেন্ডারে দেখতে পারবেন। তো আমি এটা সাবস্ক্রাইব করছি। তো আরও অনেক কিছু আছে এখানে, আপনি এগুলা একটু রিভিউ করে নেবেন, আশা করি এগুলো আপনি বুঝবেন, যে ডে অফ দ্য ইয়ার। তো আমরা এখন ব্যাক টু ক্যালেন্ডারে গিয়ে দেখি আমাদের এই যে সানরাইজ সানসেট, আগামীকাল কয়টা বাজে সূর্য উঠবে, কয়টা বাজে সূর্য অস্ত যাবে, সব দেখানো আছে এখানে। এই যে দেখেন, পূর্ণিমা, অমাবস্যা, এই যে এখানে অর্ধ পূর্ণিমা, চাঁদ অর্ধেক ঢাকা, এখানে যে পুরা পুরা অমাবস্যা, এই যে এখানে পুরা অমাবস্যা চিত্রটা দেখানো হয়েছে। তো যাই হোক, এগুলো আপনি পারবেন আশা করি। এই যে দেখেন, আমাদের সব পুরা বছরের সানসেট এবং সানরাইজ, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের শিডিউলটা চলে আসছে আমাদের ক্যালেন্ডারে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এবং আপনাদের সারা বছরের শিডিউল আপনারা গুগল ক্যালেন্ডারে সেট করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনাদের বলি, চাইলে আপনার এই শিডিউলটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, অর্থাৎ আপনি যে বার্থডেতে যাবেন সেটা আপনাকে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে আপনি জানিয়ে দিতে পারেন, বা তার যে গুগল ক্যালেন্ডার সেখানে আপনি অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে এই যে অ্যাড এ গেস্ট, অ্যাড এ গেস্টে এখানে আপনার ফ্রেন্ডের মেল আইডিটা আপনি দিয়ে দিলেন। আমি সাপোজ একটা এক্সাম্পল আইডি দিচ্ছি, সেভ দেওয়ার পর একটা ইনভাইটেশন মেসেজ আপনার ফ্রেন্ডের মেলে আপনি সেন্ড করবেন। তাহলে আপনাকে সেন্ড বাটনটা ক্লিক করতে হবে, ক্লিক করলেন, একটা একটা ইনভাইটেশন মেইল আপনার ফ্রেন্ডের মেইলে চলে গেছে। অলরেডি আপনার ফ্রেন্ডের মেইলে একটা ইনভাইটেশন মেইল চলে গেছে, সে যদি সেটাকে অ্যাকসেপ্ট করেই অর্থাৎ ইয়েস বাটনে ক্লিক করে, দেন আপনার শিডিউলটা তার ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনার ফ্রেন্ড যদি কোনো শিডিউল আপনার সাথে শেয়ার করতে চায়, তাহলে আপনাকে সে এরকম একটা ইনভাইটেশন মেসেজ পাঠাবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার ক্যালেন্ডারের শিডিউলে তার শিডিউলটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স,
আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সটে আরও ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।